চলুন যারা সালাত আদায় করে তাদের অবস্থাগুলি বুঝার চেষ্টা করি। প্রথম হলো যারা নিয়মিত সালাত আদায় করে, সুন্নাহর প্রতিপালন করে, এদের জন্যই কুরআনুল কারীমে সুসংবাদ দেয়া হয়েছে। এদের জন্য জান্নাতের অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধময় জায়গা অপেক্ষা করছে। যারা নিয়মিত সালাত আদায় করে, জামাতের সাথে করে এবং রাসূলুল্লাহ সুন্নাহর প্রতিপালন করে, এবং সে কখনো লোক দেখানোর জন্য সালাত আদায় করে না, সালাতের ওয়াক্ত হলেই মসজিদে চলে আসে, এরাই হলো সেই সকল সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে কোরআন বললেন ওই সকল মানুষ ইমানদার যারা তাদের সালাতটা আল্লাহর ভয় অন্তরে লালন করে আদায় করে। সুতরাং এই শ্রেণীর মানুষদের জন্যই প্রকৃতপক্ষে জান্নাতের সেই সুসংবাদ রয়েছে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সালাত আদায়কারীদের দ্বিতীয় দল যারা মাঝে মাঝে আদায় করে, দুঃখজনক ব্যাপার এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে অনেক বেশি। মুসলিম ঘরে জন্মগ্রহণ করে কখনো সে সালাত আদায় করে, কখনো সে সালাত আদায় করে না। তার ব্যাপারে বিধান কি? তার ব্যাপারের বিধান বলার আগে আপনাকে বলে রাখি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা কি মনে করতেন এই লোকগুলির ব্যাপারে, ফতোয়া জানার আগে তাদের বক্তব্যটা আপনাকে জানান দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুসআব যায়েদ ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালতু মাআ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে প্রবেশ করলাম। ফারাআ রাজুলান, আমি এক লোককে দেখতে পেলাম, ইউসাল্লি, সে সালাত আদায় করছে, লা ইউতিম্মু রুকুআহ, সেই রুকুটা সুন্দরভাবে দেয় না, রুকুটা পূর্ণাঙ্গভাবে আদায় করে না, ওয়ালা সুজুদা, এবং সেজদাও ঠিকভাবে সে দেয় না। ফাকালা লাহু হুযায়ফা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সালাত আদায়কারী লোকটাকে বলল যে, মুনজু কাম সাল্লাইত, কত বছর যাবত এরকম সালাত আদায় করতেছো? এই মুসল্লি সাহেব, কত বছর যাবত চলছে এরকম, রুকুও ঠিক নাই, সেজদাও ঠিক নাই। আমরা মাঝে মাঝে দেখি, আমরা রুকুতে যাওয়ার আগে আমাদের মুসল্লিরা রুকুতে, আমরা ইমাম সেজদায় যাওয়ার আগে কষ্ট করে তিনি রুকুতে গেছে, আর দাঁড়াতে ওনার ভালো লাগে না, রুকু থেকেই সেজদা, মানে আর বাঁকা থেকে কেন সোজা হবো, আগেই সেজদা। তো এইরকম সালাত আদায়কারীকে দেখে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুনজু কাম সাল্লাইত, কত বছর যাবত এইরকম কাজ চলছে তোমার? সে বলল, মুনজু আরবাঈনা সানা, আপনি কি মনে করেন 40 বছরের পাক্কা মুসল্লি, একবারে জন্মের পর থেকে বুঝেছে ধরে যাবত কোনোদিন সালাত সারি নাই। ও, এইরকম করে নাকি? রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, এইরকম তোমার সালাত? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে, মা সাল্লাইতা, আসলে তুমি সালাতে পড়ো নাই, তোমার সালাতে হয় নাই, তুমি 40 বছর যাবত রুকু ঠিকভাবে আদায় করলা না, সেজদাও ঠিকভাবে পূর্ণাঙ্গভাবে দিলা না, তোমার সালাতে তো হয় নাই। ওয়ালাউ মুত্তা মুত্তা আলা গায়রিল ফিতরা, যদি তুমি মরো এই স্বভাবের উপরে, এইভাবে সালাত আদায় করা অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে তুমি মনে রাখবা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতরাত, যে ঈমানের চেতনা, যেইভাবে সালাত আদায় করার কথা ছিল, ওই ফিতরাতের উপর তুমি মরলা না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমান এবং ইসলাম আপনাকে শিখালেন, যেভাবে সালাত আদায় করতে শিখালেন, এইরকম সালাত যখন আপনি আদায় করলেন না, তখন আপনি ঈমানের উপর মরলেন না বলেই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। তাহলে একবার চিন্তা করে দেখুন, যদি রুকু সেজদা ঠিকভাবে না হওয়ার কারণে ঈমানের উপর নাই, ঈমান ছাড়াই মরছেন, তিনি এটা বলে ফিতরাত বিহীন মরছেন। ফিতরাত মানে হলো ঈমান আর ইসলাম, এটার উপর না থেকেই আপনি মরছেন, তাহলে যে মাঝে মাঝে আসে তার দশা কি? পরে আর পরে না, ওই লোকটা তো 40 বছর পড়ছে, রুকু অপূর্ণাঙ্গ, সেজদা অপূর্ণাঙ্গ, তার যদি হয় ঈমান এবং ইসলাম বহির্ভূত অবস্থায়, না থাকা অবস্থায় মরা হবে। আর যে মাঝে মাঝে পড়ে, তার তো ঈমান আরো আগে চলে গিয়েছে।